রমজানে তারাবির নামাজ 8 রাকাত পড়লে কি হবে? তারাবির সালাত যদি কেউ 8 রাকাত পড়েন তার সালাত হয়ে যাবে, যেহেতু 8 রাকাতের বিষয়ে জুমহুর আহলে হাদিসগণ এটাকে অভিমত দিয়েছেন যে রাতের নামাজ 8 রাকাত হওয়াটাই জুমহুর আহলে হাদিসগণের বক্তব্য, এবং সালাফদের অনেক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে 8 রাকাতের বিষয়ে। 8 রাকাতকে তারা উল্লেখ করেছেন। বাকি রয়ে গিয়েছে যে বক্তব্যটি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য 8 রাকাতকে গ্রহণ করেছেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য 8 রাকাতকে গ্রহণ করেছেন, সেক্ষেত্রে 8 রাকাত যদি কেউ পড়েন তাহলে তার তারাবিহের সালাত আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটিও থাকতে হবে। 8 রাকাতের অর্থ হলো 8 রাকাত 4 মিনিটে পড়বেন অথবা 8 মিনিটে পড়বেন, এটা আসলে রাতের নামাজ নয়। রাতের নামাজের বৈশিষ্ট্য রেখে ধীর স্থিরভাবে রাতের নামাজ যেভাবে আদায় করা দরকার ঠিক সেভাবে আদায় করে আপনি 8 রাকাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। এতে তারাবিহের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তো আমাদের 20 রাকাতের চাইতে অনেক বেশি ছিল, সময় লেগে যেত। সব বিষয়ের এবং সব চিত্রগুলো আমাদের সামনে। এখন আমরা যেটা এখন গ্রহণ করছি সেটা হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতকে গ্রহণ করতেছি, মানে যেহেতু 20 রাকাত বেশি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত যেভাবে আদায় করেছেন সেটাকে বাদ দিয়ে মানে 20 রাকাতের মধ্যে যত দ্রুত পড়া যায় ওই পদ্ধতিটা 20 রাকাত থেকে 8 রাকাতে আনার চেষ্টা করতে। এই কথা প্রশ্ন করা দরকার ছিল যে আমি 20 রাকাত আমি 40 রাকাত পড়বো কিনা। চাইলে ধীরে সুস্থে সময় নিয়ে 8 রাকাতও করতে পারবেন। আমরা এই বিষয়টি সম্পর্কে জানলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলছি। জি ভাইয়া বলুন। এই যে আমি যে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পড়ি, জি এগুলো যে পড়ি সব সময়, জি। আর একটা হলো যে তারাবির নামাজ কি সুন্নত না নফল না ওয়াজিব, এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলে উনি দরুদ পড়েন, তো এটা কি প্রশ্ন? ঠিকই তো আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিপূর্ণ দরুদ, সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ দরুদ পড়তে পারেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করেছেন, তারাবি কি নফল না সুন্নত সালাত? ধন্যবাদ আপনাকে। নফল সুন্নত দুইটার ক্যাটাগরি এক, নাম ভিন্ন। শুধু সুন্নাত বললেই পারেন। আলেমদের মধ্যে কেউ কেউ সুন্নাত বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ বলেছেন যে সুন্নাত মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং প্রমাণিত হয়েছে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। কেউ কেউ সুন্নাহ হিসেবে সুন্নাহ শাইরা হিসেবে উল্লেখ করেছেন যে এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা শাইরা, নিদর্শন, শুধু সুন্নাহ নয়, সুন্নাহ শাইরা। মানে সুতরাং এটা আলেমদের বক্তব্য, মানে গুরুত্ব বোঝানোর জন্য, তারাবির সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আলেমরা এই বিষয়গুলো কী করেছেন, বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তবে সুন্নাহ এটাই হচ্ছে মূল হুকুম। তারাবি নামাজের পূর্বে এশার ফরজ 4 রাকাত ও পরে বেতরের ওয়াজিব 3 রাকাত নামাজ স্বাভাবিক গতি, আদব ও তারতিবের সাথে আদায় করা হয়। লক্ষণীয় হলো তারাবি নামাজের বেলায় তেলাওয়াত, রুকু সেজদা, তাসবিহ পাঠ, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সহ সর্ব অবস্থানই অতিরিক্ত গতি, দ্রুত গতি সঞ্চারিত হয়। আমার জানা মতে এই চিত্রটি সারা দেশেই বিদ্যমান, তবে কোনো কোনো মসজিদ ও এলাকায় এর ব্যতিক্রম থাকে। এখন আমার জানা বিষয় হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ সকল নামাজ স্বাভাবিক গতি, আদব, তারতিবের সাথে আদায় করা হয়। তারাবি নামাজের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? সহি সুন্নাহ মতে এর পক্ষে কোনো দলিল আছে কি? বিস্তারিত আলোচনার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে সালাতগুলো, ফরজ ওয়াজিবগুলোর খুব সুন্দর তরতিবের সাথে ধীরস্থিরভাবে বিত্তমানিনাতি ওয়াস সাখার মানে সুকুনা, একেবারে মানে প্রশান্তির সাথে নীরবে সুন্দরভাবে আদায় করা হয়, কিন্তু তারাবির নামাজের স্পিড আর গতি একেবারে আলাদা, ভিন্ন। আদৌ সহি সুন্নাহ মতে এর পক্ষে কোনো দলিল আছে কিনা? প্রথম কথা হচ্ছে সহি সুন্নাহ মতে এর পক্ষে দলিল হওয়ার প্রশ্নই আসে না, বরং সহি সুন্নাতে এর বিপক্ষে দলিল এসেছে। সহি বুখারীতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবিহ অথবা সালাতুল লাইলে যে বর্ণনা দিয়েছেন, সেখানে স্পষ্ট করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন
ইউসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ওয়ালা তাসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন, এই 4 রাকাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, এটা যে কি সুন্দর করে আদায় করতেন, মানে এবং কত লম্বা করে আদায় করতেন, এই সম্পর্কে আর প্রশ্নই করো না, মানে এটা বিবরণ দিতে পারবো না আমি। সুতরাং রাতের নামাজ, তারাবির নামাজ, সলাতুল লাইল, সলাতুত তাহাজ্জুদের বিধান হচ্ছে ফরজ সলাতের চেয়ে দীর্ঘ করে আদায় করা, দীর্ঘ কিয়াম করা, দীর্ঘ রুকু সিজদা করা এবং অত্যন্ত ধীরস্থিরভাবে সুন্দরভাবে আদায় করা, এটাই হচ্ছে এই সলাতের বৈশিষ্ট্য। বাকি আমরা পুরাটাই উল্টাই দিয়েছি, কারণ এখানে শয়তান এসে গিয়েছে। শয়তান এসে আমাদেরকে বলেছে যে তারাউই শব্দ আরবি, এটার অর্থ হচ্ছে ধীরে 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 ধীরে, মানে মানে আরামের সাথে আদায় করা, কিন্তু মানে শয়তান আরবিটাকে মানে রূপান্তরিত করেছে তারাবি হচ্ছে তাড়াতাড়ি বাংলায়, তো বাংলায় নিয়ে গিয়ে শয়তান তারাবিকে তাড়াতাড়িতে পরিণত করেছে। ফলে আমরা তারাবি আদায় করে থাকি একেবারেই গতিতে, যেটা ভুল গতি। ভাই সাব্বির আহমদ খান, আমরা আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন আমাদের দেশে তারাবি নামাজ এইভাবে দ্রুত গতিতে আদায় করার প্রচলনটা কিভাবে হলো, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি? ধন্যবাদ আপনাকে। প্রচলন কিভাবে হয়েছে? প্রচলন তো শয়তান করেছে। আমরা জানি যে মানে ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে। তারাবির নামাজ যেহেতু মানে আমাদের এই সমাজে হানাফি স্কুল অফ থটের আলেমদের বক্তব্য অনুযায়ী 20 রাকাত আদায় করা হয়ে থাকে। তো 20 রাকাত সালাত যদি আপনি ধীরস্থিরভাবে আদায় করেন, সময় লাগবে 3 ঘন্টা 3.5 ঘন্টা। তখন শয়তান এসে বুদ্ধি দিয়েছে যে 3.5 ঘন্টার সময় তো মানে অনেক লম্বা সময়, তুমি যদি এটাকে দ্রুত আদায় করো তাহলে এটা আধা ঘন্টার মধ্যে আদায় করতে পারো, 20-25 মিনিটের মধ্যে আদায় করতে পারো। তখন এটার গতি কত বাড়ানো যায়, এতে গতি বাড়ালে যে ইবাদতের গতি নষ্ট হয়ে যাবে, ইবাদতের মূল নীতি হারিয়ে যাবে। শয়তান তো এটাই জানে, শয়তান এই জন্যই আমাদেরকে গতি বাড়িয়ে দিতে বলেছে। ফলে আমাদের সমাজের মধ্যে এটাকেই মানুষ খেয়েছে, মানুষ পছন্দ করেছে। এখন আপনি দেখতে পাবেন যে প্রায় জায়গাতেই যদি ধীরস্থিরভাবে সালাত আদায় করা হয় তখন লোকেরা আর সালাত থাকে না। 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত পড়ার পরে আস্তে আস্তে কমে যাচ্ছে, 20 রাকাত পর্যন্ত তো প্রশ্নই আসে না, খুব কম সংখ্যক থাকবে। এগুলোর কারণ হচ্ছে মানুষদের চেতনাগত পরিবর্তন আনতে হবে, মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আনতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা এটা না বুঝবো যে এই ইবাদত এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব কী, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে যথাযথভাবে আদায় করতে পারবো না, আমাদের মধ্যে এই পরিবর্তন আসবে না। এটা আমাদের মধ্যে এখন একটা অবস্থায় পরিণত হয়ে গেছে যে যত দ্রুত যেই মসজিদে তাড়াতাড়ি শেষ হয় সেই মসজিদেই লোকেরা যায় বেশি, মুসল্লির সংখ্যা বেশি হয়, কারণ এরা মুসল্লি নয়, এরা শুধুমাত্র তারাবির মুসল্লি, মানে তাড়াতাড়ির মুসল্লি। তো তাড়াতাড়ির মুসল্লি যদি হয় থাকে তাহলে এরা চাইবেই এই কাজ করার জন্য। তাই এগুলো বাদ দিতে হবে, এগুলো আমাদের পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হলে সমাজ এবং আলেমদেরকে কাজ করতে হবে, অবশ্যই লোকদেরকে এটা বুঝাতে হবে যে এটি রাতের ইবাদত, নফল ইবাদত। প্রয়োজনে আপনি 20 রাকাত পড়বেন না, প্রয়োজনে আপনি 4 রাকাত পড়বেন, প্রয়োজনে 4 রাকাত পড়বেন, প্রয়োজনে আপনি 6 রাকাত পড়বেন, প্রয়োজনে আপনি 8 রাকাত পড়বেন, কিন্তু আপনি এটাকে দীর্ঘ করে সুন্দরভাবে একেবারেই ধীরস্থিরতার সাথে আদায় করবেন, তাহলে আপনার রাতের নামাজ আদায় হয়ে যাবে। এখানে উদ্দেশ্য হচ্ছে রাতের নামাজ আদায় করা, উদ্দেশ্য রাকাত নয়। উদ্দেশ্য যদি রাকাত হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা 100 রাকাত আদায় করো। উদ্দেশ্য কিন্তু রাকাত নয়, এখানে রাকাত উদ্দেশ্য নয়, এখানে কিয়ামটা হলো উদ্দেশ্য। তুলুল কিয়াম, দীর্ঘক্ষণ পর্যন্ত, তুলুল কুনুত, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে মানে তিলাওয়াত করা, এটা হচ্ছে উদ্দেশ্য এখানে। সুতরাং উদ্দেশ্য ব্যাহত হয়েছে, উদ্দেশ্য বিস্তৃত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। এই কারণেই আমরা মূলত মনে করেছি যে আমার সংখ্যা পূরণ করা দরকার, রাকাত পূরণ করা দরকার। ফলে রাকাত নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, রাকাতের দৌড়াদৌড়ি বন্ধ করতে হবে। হ্যাঁ, রাকাতের দৌড়াদৌড়ি আমাদেরকে বন্ধ করলেই তাহলে আমরা তারাবিহের সালাতকে সুন্দরভাবে আদায় করতে পারবো। ভাই, আপনি সবশেষে লিখেছেন আরব বিশ্বে কিভাবে তারাবি নামাজ আদায় করা হয়। তারাবিহের সালাত দীর্ঘ কিয়ামে দীর্ঘ সময় নিয়ে আদায় করা হয়ে থাকে এবং ফরজ সালাতগুলো যেভাবে আদায় করা হয়ে থাকে এর চেয়েও লম্বা কিরাত দিয়ে আদায় করা হয়ে থাকে। আমাদের সমাজের অনেক আলেম
বলে থাকেন যে তারাবির সালাত 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন। আসলে এর সম্পর্কে কোনো সহি রেফারেন্স আছে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, রমজানে রোজার কারণে মুখে প্রচুর থুতু জমে যায়, সেই থুতু খেয়ে ফেললে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ থুতু এর মাধ্যমে রোজা নষ্ট হয় না। কিন্তু আলেমদের কেউ কেউ বলেছেন যদি কেউ থুতু জমান ইচ্ছাকৃতভাবে এবং পরবর্তীতে এটা গিলে নেন, এই কাজটি মাকরুহ বা অপছন্দনীয়। আর এটা আসলে থুতু জমানোর কাজটি রুচিগত দিক থেকেও পছন্দের নয়। জমা তো তখন হবে যখন আমি স্বাভাবিকভাবে থুতু আসবে গিলে ফেলবো, তখন তো অনেকে মনে করেন থুতু গেলা যাবে না, তখন জমে যায়। তখন জমে যাবে, স্বাভাবিকভাবে থুতু আসবে গিলবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, প্রশ্ন করেছেন আরেকটি, কোন আলেম বলে থাকেন তারাবির নামাজে 20 রাকাত এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, এই ব্যাপারে কি সহিহ দলিল আছে? হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের ব্যাপারে যেই মানে কথাটি এসেছে, এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। এই হাদিসগুলোকে শেখ মোহাম্মদ নাসির আল-আলবানী রহমতুল্লাহ দাঈফ বলেছেন। আলেমদের মধ্যে কেউ দাঈফ বলেছেন, কেউ সহিহ বলেছেন, অর্থাৎ আলেমদের বিতর্ক আছে। সুতরাং এটি যদি নিরপেক্ষ বিবেচনায় বলা যায়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে 20 রাকাতের বিষয়টি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সুতরাং এটা ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, এটা বলা যেতে পারে। তারাবি না পড়লে কি রোজা হবে না? না, তারাবির সাথে মূলত সিয়ামের কোনো সম্পর্ক নেই, রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ফজিলতের বিষয়, আর সিয়াম আর একটা ফরজ ইবাদত। সিয়াম হচ্ছে ফরজ, তারাবি হচ্ছে সুন্নাত। তারাবির সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে এর ফজিলত সিয়ামের ফজিলতের সমপর্যায়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলো সব ক্ষমা করে দেবেন। একই হাদিসের এর পরের অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে অর্থাৎ সালাতুত তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে সিয়াম রমাদানের যে গুরুত্ব, মানে কিয়াম রমাদানের গুরুত্ব প্রায় সমান, ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই। তাই এর গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু দুটি ভিন্ন ইবাদত, মানে তারাবিহের সালাত যদি কেউ আদায় না করে থাকেন তাহলে তার সিয়াম হবে না, অথবা সিয়ামের ফজিলত থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, এমনটি শুদ্ধ নয়। এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল বক্তব্য দিয়েছেন। জি, আমার প্রশ্ন হচ্ছে দুটা। আমার সকালবেলা রোজা থাকা অবস্থায় অনেক সময় দাঁত ব্রাশ করি টুথপেস্ট দিয়ে, যেহেতু টুথপেস্ট তো মিষ্টি জাতীয়, এতে কি আমার কি রোজা কি ভঙ্গ হয়ে যাবে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে বলে পৃথিবী একদিন ধ্বংস হবে, মানুষের সারাটা জীবন পৃথিবীতে থাকবে না, একমাত্র কি শয়তান থাকবে, শয়তান কি পৃথিবীতে থেকেই যাবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। ও কি অমর হয়ে থাকবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। শয়তান না? জি জি জি, ও কি অমর হয়ে থাকবে নাকি তারও মৃত্যু হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। তবে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি শুভ বিকেল বলছেন, শুভ শব্দ ভালো, বিকেলও ভালো, কিন্তু রমজানে আমরা যারা মুসলিম আমাদের তো একটি সংস্কৃতি আছে, আমরা তো ইবাদত করি। আপনি আমাদেরকে সালাম দিতে কুণ্ঠাবোধ কেন করছেন? আমরা তো আপনাদেরকে দারাজ কণ্ঠে সালাম দিয়ে থাকি। অনুরোধ রইবে আপনি সালাম দিলে শুভেচ্ছা শুধু নয়, তার চেয়ে অনেক বেশি কিছু বলা হয়ে যায়, এই বিষয়টি অনুধাবন করবেন। আপনার প্রশ্নে আমরা যাচ্ছি। উনি বলছেন যে রোজায় যদি দাঁত ব্রাশ করেন টুথপেস্ট দিয়ে, এতে কি কোনো সমস্যা হবে? না, এতে সিয়ামের ক্ষতি হবে না। আলেমদের মধ্যে টুথপেস্ট ব্যবহার করলে এটা কি মাকরুহ হবে কিনা একদল উলামায়ে কেরাম এ নিয়ে ইখতিলাফ করেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে মাকরুহ হবে না, মাকরুহ হবে না। কত উলামায়ে কেরাম বা কিছু উলামায়ে কেরাম বলেছেন যে এটা মাকরুহ হবে, যেহেতু এর মধ্যে একটা স্বাদ আছে, এই স্বাদটুকু জিহ্বার সাথে লাগলে অবশ্যই অনুধাবন করা হয়, তাই এই কারণে তারা এটাকে মাকরুহ বলেছেন। তো কোনো সন্দেহ নেই, যদি কোনো বন্ধু মানে সিয়ামের আগেই তিনি সাহরি করার পরে সুন্দর করে, হ্যাঁ সুযোগ রয়েছে, তিনি ব্রাশ করে নেন, তাহলে আর মানে রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করার প্রয়োজন নেই, শুধু নর্মাল আপনি ব্রাশ করলেই যথেষ্ট হয়ে যাবে। সুতরাং এই কাজে যেহেতু পরহেজ করার মতো সুযোগ আছে, উত্তম হচ্ছে, কোনো সন্দেহ নেই।
এখানে পরহেজ করা বা টুথপেস্ট সিয়ামরত অবস্থা ব্যবহার না করা, যেহেতু আলেমদের এই মাসআলার মধ্যে ইজতিহাদিগত দিক থেকে দ্বিমত রয়েছে। তো কেউ যদি করে ফেলে, অনেক আলেম তো বলেন যে সিয়াম নষ্ট হবে না। জি, সিয়াম নষ্ট হবে না, তবে পরহেজ করতে পারলে সেটি তো সব দিক থেকে ভালো। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি জেনেছেন যে পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু শয়তান ধ্বংস হবে না। ওনার প্রশ্ন, তাহলে কি শয়তান অমর? ধন্যবাদ। কি পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার অর্থ হচ্ছে পৃথিবী ধ্বংস হবে, শয়তানও ধ্বংস হয়ে যাবে। শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে। কিয়ামতের আগে শয়তানকেও মৃত্যু দেওয়া হবে, শয়তানকেও মৃত্যু দেওয়া হবে। এবং শয়তানের সেই মৃত্যু কোন ধরনের হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে মৃত্যু প্রত্যেকের জন্য অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন। প্রত্যেকটা প্রাণী যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই। সুতরাং প্রত্যেকের জন্য নির্ধারিত আজল রয়েছে, লিকুল্লিন আজালুম মুসাম্মা, প্রত্যেকের জন্য, সব কিছুর জন্য আজালুন মুসাম্মা, নির্ধারিত সময় রয়েছে। মৃত্যুর মানে ক্ষণ, টাইম নির্ধারণ করা আছে। সুতরাং শয়তান অমর নয়, এ বক্তব্য শুদ্ধ নয়।